পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বারবার হতাহতের কথা অস্বীকার করার পর অবশেষে রাফায়েল যুদ্ধবিমানের পাইলট সহ বেশ কয়েকজনের মৃত্যুর কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে কথা জানায় জিও নিউজ। ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়, যাতে জনগণের নজর এড়িয়ে গোপনে তাদের স্মরণ করা যায়। অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। যাদের মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর ৪ পাইলট। এদের মধ্যে ৩ জন রাফায়েল জেট বিমান চালিয়েছিলেন। তালিকায় আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ৫ জন অপারেটরেরও নাম রয়েছে। এছাড়া আরেকটি বিমান ঘাঁটিতে প্রাণ হারানো আরও ৯ জন কর্মীকেও সম্মাননা দেওয়া হবে। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, নিহতদের পরিবারকে সামাজিক মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে, কারণ ভারতীয় কর্তৃপক্ষ যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি জনসাধারণের কাছে আড়াল করার চেষ্টা করছে। এর আগে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কথা অস্বীকার করেছে ভারত। এদিকে রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্ধুর চলাকালে নিয়ন্ত্রণ রেখায় ২৫০-এরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সেনাবাহিনী। গত ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত ওই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মের অনুসারী। এ ঘটনার পর হামলা পাল্টা হামলায় জড়ায় দুদেশ। প্রথমে ৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিন্ধুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। এর জবাবে ১০ মে ভোরে ভারতে অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাকিস্তানের পরিকল্পিত পাল্টা হামলায় অপ্রস্তুত হয়ে যায় ভারত। ব্যাপক ক্ষয়ক্ষতির পর তড়িঘড়ি করে দিল্লি যুদ্ধবিরতি মেনে নেয়, অর্থাৎ অস্ত্রের লড়াইয়ে তারা যে হেরেছে তা স্পষ্ট হয়। শুধু তাই নয়, সাইবার যুদ্ধেও ভারতকে ধরাশায়ী করে পাকিস্তান। পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। তবে এ সময় পাল্টা হামলায় ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পাকিস্তান দাবি করলেও তখন অস্বীকার করে ভারত। তবে ওই যুদ্ধের প্রায় ২ মাস পর ভারতের পরোক্ষ স্বীকারোক্তির মাধ্যমে যেন পাকিস্তানের সেই দাবি সত্যি হলো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।